নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আবার চলে এলাম দুর্গাপুরের পুরনো একটা ভিডিও নিয়ে। যদিও এডিট করে আপলোড করতে একটু লেট হয়ে গেল। এইটা দেখছেন, এইটা হচ্ছে মিয়োমো। আর যারা জানেন তারা তো জানেনই, আবার অনেকে জানেন না। যেরকম হচ্ছে গুয়াহাটিতেই মিয়োমো কিন্তু নাই, এটা বেঙ্গলের ওই সাইডেই রয়েছে। আর এইখানের জিনিসগুলো ভীষণ ভাল লাগে। যারা খেয়ে থাকেন তারা তো জানেনই, ভীষণ ভালো আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এই যে আজকে আমি বাসন মাজছি বলে এই জন্য আমার শ্বশুর এখানে আমার শাশুড়িকে খুব চিৎকার করছে যে এখানে এসছি আমি দুদিনের জন্য, এই জন্য শাশুড়ি দাঁড়িয়ে আছে আমাকে দিয়ে নাকি বাসন ধোয়াচ্ছে। মানে কতক্ষণ ধরে চিৎকার করলো। সত্যিই তো, দেখো তো এরকম যে না গো আর কিচ্ছু করতে দেয় না, এখানে আসে আমি চুপচাপ বসেই থাকি। শ্বশুর বলছে কি শাশুড়ি এমনি দাঁড়িয়ে থাকে না। সকাল থেকে খাবার দেওয়া, রান্না করা, এগুলো কে করছে? ওইটা মানে তুমি করো কোনো ব্যাপার না, কিন্তু আমি যেন না কাজ করি। সেই শ্বশুরের শ্বশুরের একমাত্র ছেলের বউ। দেখছো কত আদরের। না না আমাকে দেখ না না না, বুড়ো খুব ভালো। এই যে দেখলেন ওনারা, এটা হচ্ছে আমার শাশুড়ি আর শ্বশুর। শ্বশুর মশাই যদিও ক্যামেরার সামনে আসতে একদমই চাইছিল না, উনি বারবারই বলছিলেন এটা বন্ধ কর বন্ধ কর, আমাকে দেখাস না। তবুও আমি জোর করে আনলাম ক্যামেরার সামনে। আর এই যে দেখছেন, এইটা হচ্ছে দুর্গাপুর হাট। সেদিন চলে গেছিলাম ঘুরতে ঘুরতে এই দুর্গাপুর হাটে। তো ঘুরতে গিয়ে দেখুন ওখানে গিয়ে কত রকমের জিনিস বিক্রি করছে। কেউ হাতে বানানো গয়না, কেউ আবার হাতের প্রিন্ট করা শাড়ি, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিস, সব রকম এক একটা এক এক রকমের। খুব সুন্দর লাগছিল ওখানে পরিবেশটা। আর কত দোকান, কিছু কিছু দোকান যদিও খালি ছিল। আর আশেপাশের সৌন্দর্যটাও খুবই সুন্দর ছিল। দেখুন এই যে এখানেও আবার কুর্তি, ওড়না, সমস্ত কিছু সব রকমেরই জিনিস ছিল। আর এইটা যেরকম খালি ছিল, আর এইটা দেখুন এত সুন্দর সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভাল লাগে। তারপরে এইখানে দেখুন আমার বাবার এই সাইকেলটি, ব্যাটারি সাইকেল, ভীষণ প্রিয় এটা। আর কিরকম করুণ ভাবে দেখছিল দেখুন, যে চালাতে তো এখন পারে না, বাবা তো অসুস্থ, সেই জন্য ভীষণ খারাপ লাগছিল। তাই একটু ভিডিও করে রেখে দিয়েছি। আর এইখান দিয়ে